হ্যালো ট্রেডার্স। আজকে গোল্ড মার্কেটে ট্রেড করে আমি ২টা ট্রেড করেছি। তো ২টা ট্রেড থেকেই আমি প্রায় $১৬০ প্লাস আজ মার্কেট থেকে প্রফিট করেছি। তো কিভাবে আমি এই ট্রেডগুলা নিলাম, কেন নিলাম, তার সম্পূর্ণ বিস্তারিত ডিটেইলস কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো সবাইকে আমাদের স্মার্ট ফরেক্স 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলে স্বাগতম জানানো হচ্ছে। আর যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অলে ক্লিক করবেন। তাহলে হবে কি আমরা যখনই ভিডিও আপলোড করব তখনই আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন এবং সেই ভিডিওগুলা দেখে আপনি কিছু শিখতে পারবেন এবং নলেজ গেইন করতে পারবেন। তো আমরা আহ বেশি কথা বলবো না। সর্বপ্রথম আমরা গোল্ড মার্কেটে যদি চলে আসি, তো গোল্ড মার্কেটে চলে আসলে আজকে আমরা এইখানে একটা ট্রেড নিচ্ছিলাম। তো কেন ট্রেড নিছিলাম, কি জন্য ট্রেড নিছিলাম সবগুলোই আমরা বিস্তারিত আলোচনা করব। তো আমরা মার্কেটের বর্তমানে টাইম ফ্রেম যদি আমরা দেখি, বর্তমানে মার্কেটের টাইম ফ্রেম রয়েছে 15 মিনিট অর্থাৎ 15 মিনিট, অর্থাৎ প্রতিটি ক্যান্ডেলের বয়স হচ্ছে 15 মিনিট করে। তো মার্কেটটা যদি আমরা একটু জুম আউট করি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে এখানে কিন্তু আমরা আমাদের ডাউন ট্রেড নেওয়ার মেইন রিজন কি সেটা আমরা যদি আলোচনা করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেটটা এখানে সুন্দর একটা ডাউন ট্রেন্ডে ছিল। আমরা যদি এখানে দেখি যে মার্কেট বিগ একটা ডাউন ট্রেন্ডে ছিল, অর্থাৎ মার্কেট ডাউন ট্রেন্ডে থাকার কারণে হচ্ছে কি ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, অর্থাৎ যেদিকে ট্রেন্ড যাবে সেই দিকে আপনি যদি ট্রেড করতে পারেন তাহলে সেটাকে বলা হয় ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, একটা প্রবাদ বাক্য। তো মার্কেট ডাউন ট্রেন্ড রয়েছে যার কারণে আমরা এখানে ডাউন ট্রেন্ড নিছিলাম এবং এখানে যে একটা সাপোর্ট ছিল এই সাপোর্টটাকেও কিন্তু মার্কেট ব্রেকআউট করছে যার কারণে আমরা ডাউন ট্রেডে ট্রেডটা প্লেস করেছিলাম। তো আমরা এই ট্রেডটা কত ডলার প্রফিট করেছি এই ট্রেড থেকে তার সম্পূর্ণ ডিটেলস আমরা দেখব। তো আমি যদি এখানে আপনাদের সুন্দরভাবে বুঝাই, আমরা এখানে এন্ট্রিটা নিয়েছিলাম ৪,৭৮৩.৯৩ প্রাইসে যখন গোল্ড ছিল তখন কিন্তু আমরা এই এন্ট্রিটা নিয়েছিলাম। তো নেওয়ার পরে নেওয়ার সঙ্গে সঙ্গে একটু মার্কেটটা আমাদের স্টপ লস হিট করার টার্গেটে যায়, কিন্তু সে যেতে পারে না, আবার ব্যাক এসে আস্তে 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 আমাদের প্রফিট টার্গেটটা হিট করে। তো আমাদের এখানে স্টপ লস ছিল এই ট্রেডের ৪,৮০৪.২২ পয়েন্ট, অর্থাৎ গোল্ডের প্রাইস যদি ৪,৮০৪.২২ যে রয়েছে সেটা যদি ক্রস করতো তাহলে কিন্তু আমাদের স্টপ লস হিট করতো। আর আমাদের স্টপ লস ছিল 750 পিপস, অর্থাৎ প্রায় 4.25% রিস্ক রেশিও ছিল। অর্থাৎ এখানে আপনার $20 মতো আমাদের লস হইতো যদি ট্রেডটা লস হয়ে যেত। আর ট্রেডটার আমাদের টেক প্রফিট বা টিপি রয়েছিল 4,688.68-তে। তো আমরা যদি এখানে দেখি আমাদের এই ট্রেডের প্রফিট টার্গেট ছিল $95, অর্থাৎ এই ট্রেড থেকে আমরা এখানে যদি দেখি $95.25 আমরা প্রফিট করছি এবং এটা রিস্ক রিওয়ার্ড রেশিও ছিল 4.69। তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা কেন এই ট্রেডটা নিয়েছিলাম এবং এই ট্রেড থেকে আমাদের কত ডলার প্রফিট হয়েছে, এবং যদি ট্রেডটা লস হয়ে যেত তাহলে আমাদের কত ডলার লস হয়ে যেত সেটা আমরা দেখতে পারলাম। এখন এইখানে আমরা বেশ কিছু সময় আগে আরেকটা ট্রেড নিচ্ছিলাম। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটটা অনেক ডাউন ট্রেন্ডে আসছে। আপনারা যদি দেখেন মার্কেটটা হুড় করে এখানে কিন্তু ডাউন ট্রেন্ডে চলে আসছে। আর আমরা এই ট্রেডটা নেওয়ার রিজন হচ্ছে আমরা এই যে এখানে সাপোর্ট ধরছিলাম। তাই যে এখানে যদি আমরা একটু অ্যারো ভাবে ধরি এখানে দেখতে পারবেন আমরা একটা সাপোর্ট পাইছিলাম এখানে। এখানে খুব সুন্দরভাবে সাপোর্ট রয়েছে। তো সাপোর্টটা কিন্তু মার্কেট এখানে একবার ব্রেকআউট করার চেষ্টা করছে। কিন্তু এখানে ব্রেকআউট করতে পারেনি। ব্রেকআউট না করে মার্কেট আবার সোজা উপরে চলে গেছে। তারপর আবার এখান থেকে নিচে আসছে। আসার পর এখানে একবার হালকা একটু চেষ্টা করছিল মার্কেট ব্রেকআউট করার, কিন্তু এখানেও পারেনি, আবার চলে গেছে। তো তারপর এখানে একটু নিচে নেমে আসছিল এবং আমরা এখানেই একটা বাই এন্ট্রি নিয়েছিলাম। অর্থাৎ লং পজিশনে আমরা একটা ট্রেড নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ এই ট্রেডটিও কিন্তু আমাদের প্রফিট হয়ে গেছে এবং এটা খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা প্রফিটটা পেয়ে গেছি।
তো এই যে আমরা লাস্টে ট্রেডটা নিলাম, এই ট্রেডের এই ট্রেডের আমাদের এন্ট্রি হচ্ছে ৪,৬৬২.৭৯। অর্থাৎ এই গোল্ডের প্রাইস যখন ৪,৬৬২.৬৯ ছিল তখন আমরা ট্রেডটা প্লেস করি এবং এটার আমাদের টেক প্রফিট অর্থাৎ টিপি টার্গেট ছিল গোল্ডের ৪,৭৩২.৫৮ প্রাইসে এবং এটার স্টপ লস আমরা খুবই সীমিত দিয়েছিলাম ৪,৬৫২.১৫-তে। তো এটা এই ট্রেড থেকে আমাদের প্রফিট হয়েছে $৬৯.৭৯। প্রায় ধরা যায় যে মোটামুটি $৭০ মতো প্রফিট হয়েছে এবং এই ট্রেডটা যদি আমাদের লস হতো তাহলে আমরা $10 মতো লস করতাম। তো আশা করি কেন ট্রেডগুলা নেওয়া হয়েছিল এগুলো আমরা মোটামুটি ডিটেইলসে আপনাদের সামনে আলোচনা করেছি এবং আপনারা বুঝতে পেরেছেন যে কেন আমরা ট্রেডগুলা নিয়েছিলাম। তো আই হোপ আমরা যে এই আজকের দিনে আজকের ডেটটা যদি আমরা দেখি তাহলে আজকের তারিখ হচ্ছে এপ্রিলের ২৫ তারিখ। অর্থাৎ ২৫ তারিখের আমাদের ২৫ তারিখে আমরা মোট ২ টা ট্রেড নিছি। ২৫ তারিখে আমরা মোট ২ টা ট্রেড নিছি। তো ২ টার মধ্যেই আমরা ২ টাই উইন অর্থাৎ ২ টাই আমাদের প্রফিট হয়ে গেছে। তো এখন আমরা আজকের দিনে আর কোনো ট্রেড নিব না। আমরা আবার আগামীকাল আ ট্রেড নিব। অর্থাৎ ২৬ তারিখে। তো এইভাবেই কিন্তু আমরা মূলত ট্রেডগুলা নিয়ে থাকি। আমরা প্রত্যেক দিনের ট্রেড, প্রত্যেক দিনের আপডেট এখন থেকে আমাদের YouTube চ্যানেলে পেয়ে যাবেন। তাই আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটির ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটি শেয়ার করে দিবেন। আর অবশ্যই আপনাদের যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে ভালো লাগে, ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখার পরে আমাদের ভিডিওতে একটা লাইক করে দিবেন। অথবা মাঝামাঝি টাইমে আমাদের ভিডিওগুলোতে লাইক করে শেয়ার করে দিবেন। তাহলে আমরা উৎসাহ পাবো আরো এরকম নতুন ভিডিও দেওয়ার জন্য। তো আজকে আমরা আবারও বলি, আজকে আমরা মোট ২ টা ট্রেড নিছিলাম। একটা হচ্ছে আ শর্ট পজিশনে অর্থাৎ যেটাকে বলা হয় সেল। শর্টের আরেকটা নাম হচ্ছে কি? আমরা জানবো যে কি শর্টের আরেকটা নাম? সেল। অর্থাৎ সেল ট্রেড আমরা নিয়েছিলাম যেটাকে ফরেক্সের ভাষায় শর্ট বলা হয় এবং আরেকটি ট্রেড নিয়েছিলাম আমরা সেটা হচ্ছে ফরেক্সের ভাষায় যেটাকে বলা হয় লং অর্থাৎ বাই ট্রেড। অর্থাৎ বাই ট্রেডকে ফরেক্সের ভাষায় বলা হয় লং। তো আই হোপ বুঝতে পারছেন কেন আমরা ট্রেডগুলা নিছিলাম এবং ট্রেডগুলা মাশাআল্লাহ খুব সুন্দরভাবেই কিন্তু আমরা উইন করে ফেলেছি। তো ভিউয়ার্স এই ফার্স্ট ট্রেড থেকে আমাদের প্রফিট যদি দেখি ফার্স্ট ট্রেড থেকে আমাদের প্রফিট হয়েছে $৯৫.২৫ এবং এটার রিস্ক রেশিও ছিল 4.69 আর সেকেন্ড ট্রেড থেকে আমাদের প্রফিট হয়েছে $৬৯.৭৯। তো লেট আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিউয়ার্স খুবই গুরুত্বপূর্ণ একটি এবং ইম্পোর্টেন্ট একটি কথা সেটা হলো আপনারা যারা ট্রেড করবেন, ফরেক্স মার্কেট কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ একটা মার্কেট। এখানে যদি আপনি বুঝে শুনে ট্রেড না করেন তাহলে কিন্তু আপনি লস করতে পারেন। তাই অবশ্যই আপনারা যারা ট্রেড করবেন আপনারা নিজ দায়িত্বে, নিজ রিস্কে মানি ম্যানেজমেন্ট ফলো করে এখানে ট্রেড করবেন। এছাড়াও যদি আপনি ট্রেড করেন তাহলে কিন্তু আপনার নিঃস্ব হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই আ আমার ভিডিওগুলো আপনারা শেখার জন্য অর্থাৎ এডুকেশনাল পারপাসে আপনারা ইউজ করবেন। কখনোই আমার ভিডিও দেখে আপনারা নিজে ট্রেড করবেন না এবং আ আগে প্রফেশনাল হবেন, ডেমোতে প্র্যাকটিস করবেন, তারপর রিয়াল মার্কেটে যেয়ে ট্রেড করবেন। তো অলরাইট ভিউয়ার্স সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।